সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে উন্নয়নে নেই তেমন উদ্যোগ। অবকাঠামো আর প্রচারণার অভাবে পিছিয়ে এই খাত। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থায় বাড়ছে না পর্যটকের সংখ্যা। টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাওড়া অঞ্চলের পর্যটন সম্ভাবনা নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে কতগুলি পর্যটন স্পট রয়েছে, কি কি সমস্যা সেখানে রয়েছে জানাবেন। দেখুন, সুনামগঞ্জের তাহিরপুর এবং দোয়ারবাজার এই দুইটি উপজেলায় কিন্তু পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কিন্তু এখানে রয়েছে নানা সীমাবদ্ধতা। যেমন টাঙ্গুয়ার হাওরের কথা যদি বলি, টাঙ্গুয়ার হাওর একটি সংরক্ষিত এলাকা, যদিও এখানে ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ একেবারেই নীতিমালাতে রয়েছে, একেবারেই প্রবেশ কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে। কিন্তু এখানে দেখা যায় আমরা নীতিমালা অমান্য করেই যে নৌকাগুলো রয়েছে সেই নৌকা গুলা শত শত পর্যটক নিয়ে এবং শত শত যে হাউস বোট, বিলাসবহুল হাউস বোট গুলো তারা অবাধে চলাফেরা করছে। এতে করে পরিবেশের কিন্তু একটা মারাত্মক ভাবে দূষিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ নষ্ট হওয়ার পথেই প্রায়। এছাড়াও আমি যদি বলি টেরেগাছ, নীলাদ্রি, আকমাছড়া, বাড়িতে টিলা এবং জাদুকাটা নদী, এইসব এলাকায় যে প্রতিদিনই কিন্তু বিশেষ করে শুক্রবার, সাপ্তাহিক শুক্র এবং শনিবার এই দুই দিন কিন্তু শত শত পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। ফলে এখানকার যে সুনামগঞ্জ জেলা সদর থেকে যে এইসব পর্যটন এলাকায় মানুষ যাতায়াত করবে সেই যাতায়াত ব্যবস্থাটুকু কিন্তু খুব একটা ভালো না, একেবারে নাজুক, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই। ফলে পর্যটকরা প্রতিনিয়ত আমরা দেখছি একটা দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তো পর্যটকরা আমাদের কাছে বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেই আসছে, বিশেষ করে যাতায়াত যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেছি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে একটি পরিকল্পনা রয়েছে যাতে পর্যটকরা যাতে এখানে যে প্লাস্টিক বজ্র ফেলে সেই বজ্র যাতে না ফেলতে পারে সেই ব্যবস্থা আগামী বছর থেকে করবে। এবং সড়ক যোগাযোগের কথা যদি বলি, সড়ক যোগাযোগের দিক দিয়েও আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারাও জানিয়েছেন যে ইতিমধ্যে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকা, সীমান্ত সড়ক রয়েছে, সেই এলাকার যে সমস্ত সড়ক রয়েছে সেই সমস্ত সড়ক সংস্কার করা হবে যাতে পর্যটকরা খুব সহজে আসতে পারে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদিও সুনামগঞ্জ এখন তাহিরপুর উপজেলাতে একটা পর্যটন এলাকা হয়েছে, কিন্তু এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নেই। এই ছিল মোটামুটি সুনামগঞ্জের পর্যটন এলাকার সমস্যা সম্ভাবনার নিয়ে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন।